আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা। এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে এই যে সলার দিয়ে যে পানি উঠাই। এই যে দেখেন আমাদের টিনের উপরে দিছি প্লেটগুলা, টিনের উপরে প্লেট আছে। এখন বাইরে দেখাবো আপনাদেরকে সলার মেশিন। এখানেও আছে বাইরে 4টা প্লেট আছে, এখানে মোট 12টা প্লেট, 7000 ওয়াট টিনের উপরে। এই যে এখানে হয়েছে সোলার মোটরটা, এটা হাউস, মাটির নিচ দিয়ে আছে পাইপগুলো আন্ডারগ্রাউন্ড করা। এখন কোন জায়গা দিয়ে পানি বাইরে কই যায় পানি সেটা আপনাদেরকে দেখাবো। শক, এখান দিয়ে পানি বাইরে, এই যে আমাদের ভুট্টা খেতে পানি যাচ্ছে। এখন এখানে সার দিব, দেখেন পানিটা একটু কম বাইরে হচ্ছে। এখন রোদ, আকাশে রোদ্রের তাপ কম, তো এই জন্য এই দেখেন সার নিয়ে আসছে, বীজ দিছে, মাটির নিচ দিয়ে পাইপ আছে আন্ডারগ্রাউন্ড করা। ওই মাঠের মাঝখানেও গেছে, এগুলো জমিতে পানি যাচ্ছে। দেখেন এখান দিয়ে পানি বাইরে শেষ করতে পারে না, আকাশে এখন রোদ্রের তাপ কম, তো এই জন্য পানি বাইরে হচ্ছে না। দেখুন মনে হয় যে জঙ্গল হয়ে গেছে সব আশেপাশে। আমাদের এই জমিগুলো একসময় ধান চাষ হইতো, আর এখন সবই ভুট্টা। ধান চাষে তেমন প্রফিট ভালো নেই, ফলাফল ভালো না, এই জন্য সবাই ভুট্টা চাষ করে। বীজ দেওয়া হয়েছে, ওই যে পানি যাচ্ছে, এখন সার দিব। এখন আপনাদেরকে দেখাবো আমার ঘাস কাটবো। এই যে দর্শক আমার ঘাস ক্ষেত, এগুলো এখন কাটবো। দেখেন কত বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, প্রায় এক মানুষ হয়ে গেছে এক মাসে। এগুলা 30-32 দিন পর পরে কাটা যায়। এগুলা 1 সপ্তাহ 15 দিন পর পরে পানি দিতে হয়, সেচ দিতে হয়। এগুলার খরার সময় খাবারে যত পানি দিব, সার দিব, তত তাড়াতাড়ি হয়, বড় হয়। এখন এগুলা কাটবো, গাইটা এগুলো দেখেন না কত মোটা হয়েছে গাছগুলো, কত সুন্দর। এটার নাম হচ্ছে নেপিয়ার ঘাস। এটা যত বড় হোক ফুল হয় না, আর এই ঘাসটা পচেও না পানিতে। তো দর্শক ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।